নমস্কার, শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। সুধী দর্শকবৃন্দ, এর আগেও আমি রুদ্রাক্ষ নিয়ে কথা বলেছি। আজকেও রুদ্রাক্ষের বিশেষ কিছু অংশ, যেমন কতমুখী অবধি রুদ্রাক্ষ পাওয়া যায়, কতমুখী রুদ্রাক্ষ ভালো কাজ করে, এই সবগুলো সম্বন্ধে আপনাদের কিছু বলবো, কিছু জানাবো। প্রথম কথা হচ্ছে, রুদ্রাক্ষের দুটি রুদ্র যোগ অক্ষ। রুদ্র মানে হচ্ছে রাগ, তেজ, ব্রহ্ম, এগুলো রুদ্র, এর নাম রুদ্র। আর অক্ষ মানে হচ্ছে চোখ। এক্ষেত্রে শিবকেই বোঝায়, রুদ্র রূপ ধারণ করেন তিনি। শিবের চোখকেই আপনার রুদ্রাক্ষ বলা হয়। রুদ্রাক্ষ 21 মুখী পর্যন্ত হতে পারে, 21 মুখী। এবং রুদ্রাক্ষ অনেক ধরনের হতে পারে, এক একটার এক এক রকম কাজ, এক একটা এক এক রকম ভাবে তার প্রভাব মানুষের শরীরের উপরে পড়ে। একটা কথা মনে রাখতে হবে, রুদ্রাক্ষের 108টি মালা পরাই সব থেকে ভালো। এগুলো অবশ্য সাধকরা, যারা সাধক, যারা তান্ত্রিক, তারাই এগুলো ব্যবহার করে। সাধারণ মানুষ অনেকে 5 মুখী, 7 মুখী ব্যবহার করে। সব থেকে বিরল একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষের দুটো রূপ আমি দেখেছি। একটা দেখেছি ঠিক কুমড়োর ফালির মতো, সেখান থেকে পড়িয়ে পরে এটাও একমুখী রুদ্রাক্ষ। আর যেটা গোল, তার মধ্যে একটাই মাত্র চোখ আছে বা মুখ আছে, সেটাই হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এরকম রুদ্রাক্ষ বেশ বিরল এবং খুব কম পাওয়া যায়। যদি কারোর কাছে থাকে তবে তিনি গলায় ঝুলিয়ে পড়তে পারেন, সাদা বা লাল সুতো দিয়ে, বা রূপোর চেনের সাথেও পড়তে পারেন। এটা কিন্তু বেশ মূল্যবান, এবং এর কাজও অনেক। এখন বলা হচ্ছে রুদ্রাক্ষ কি গ্রহের কাজ করে। আমি এ ব্যাপারে নিশ্চিত করে কিছু আপনাদের বলতে পারবো না, বা বলতে চাইও না যে রুদ্রাক্ষ গ্রহেরই কাজ করে। তাহলে তো বলতে হবে যে শনি গ্রহের জন্য 5 মুখী, রবি গ্রহের জন্য 2 মুখী, এরকম বলতে হবে। সেরকম কিন্তু হয় না, কারণ আমি কোনো এত বই পড়েছি, কিন্তু কোনো গ্রহের এই লাগবে এটা আমি দেখিনি। কিন্তু রুদ্রাক্ষ কাজ করে এটা নিশ্চিত। এখন যখনই কাজ করে তখনই ভাবতে হবে এর মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি আছে। সেই শক্তিটা হচ্ছে শিবের শক্তি। শিব তার রুদ্র মূর্তি যখন ধারণ করেন তাকে মহাকাল বলা হয়। এই মহাকালেরই সৃষ্টি হচ্ছে রুদ্রাক্ষ। তো রুদ্রাক্ষ গাছ আমাদের এইখানে পাওয়া যায় না, প্রায় নেই বললেই চলে। এগুলো আসাম, নেপাল, এই কিছু পাওয়া যায়, ব্রহ্মদেশেও কিছু পাওয়া যায়। এগুলো দেখে অনেকে আজকাল দেখি বাজারে ফলগুলো নিয়ে এসে তাকে ভেঙে বিক্রি করে, এটাও দেখেছি আমি। তবে রুদ্রাক্ষ মানুষের শরীরে থাকলে তার বিশেষ কিছু ফল পাওয়া যায়, এটা কিন্তু নিশ্চিত সত্য। অনেকেই দেখেছি আমি রুদ্রাক্ষের মালা পরে থাকেন, 2 বা 3টে, বা অনেকে এখানে পরে থাকেন। আমার এইটা আছে 108 মুখী একটা আছে,
108টা রুদ্রাক্ষের ছোট ফল আছে, এগুলো খারাপ নয়, এগুলো করলে খুব ভালো কাজও হয়। এগুলোতে অনেক রোগ ভোগ কম হয়, যাদের সন্তান সন্ততিতে বাধা আছে, সন্তান হচ্ছে না। দেখুন, মানুষের জীবনের বা পশু পাখিদের জীবনের মিলনই হচ্ছে শেষ কথা, মিলন। তো এই মিলন থেকে মানুষের সন্তান সন্ততির উদ্ভব হয়, এবং এই জন্যে মানুষকে সবসময় তার নিজস্ব গতি প্রকৃতির উপরে তার চলা বা করা, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং করলে, এবং যদি সঠিক রুদ্রাক্ষ সঠিকভাবে শোধন করে করা উচিত। যে রুদ্রাক্ষ জলে দিলে দেখবেন ডুবে যায়, সেটাকেই আসল বলে মনে করা হয়। অনেক আছে কাঠকে ঠিক মতো করে কেটে রুদ্রাক্ষের আকার ধারণ করে বাজারে বিক্রি করে, যদি এখন এটা প্রায় নেই, কারণ এখন রুদ্রাক্ষ অনেক পাওয়া যায়। তো সেই জন্যই বলছি যে রুদ্রাক্ষ খুব ভালো জিনিস, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে উপকারও পাবেন। এটাতে সঠিকভাবে গ্রহের কাজ হয় কি না হয় সেই ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত করে কিছু বলতে পারবও না, কারণ এগুলো গ্রহ সম্বন্ধীয় ব্যাপারে ব্যবহারের উপযোগিতা নিয়ে কোনো বইয়ে বা কোনো শাস্ত্রে তেমনভাবে কিছু লেখা নেই, আমি দেখেছি। তাই তবে শিব তো আরাধ্য দেবতা, তাকে সন্তুষ্ট রাখলে অনেক কিছু ফল পাওয়া যায়, এবং এই ফলগুলোকে আপনাকে দেখে শুনে নিয়ে তারপরে ধারণ করতে হবে। রুদ্রাক্ষ কোনো সময় কালো সুতো দিয়ে ধারণ করবেন না, কালো সুতো বা কালো কাঠ দিয়ে, হয় সাদা সুতো না হলে লাল সুতো দিয়ে ব্যবহার করবেন, বা রূপোর এতে চেনে ব্যবহার করতে পারেন, গলায় মালা করে পরে ব্যবহার করতে পারেন, হাতের এইখানে রেখে ব্যবহার করতে পারেন, করলে কিন্তু ভালো কাজ পাবেন। আমি এই ব্যাপারটা আপনাদের মোটামুটিভাবে নিশ্চিত করতে পারি, কারণ আজকাল রত্নের যেভাবে দাম বেড়েছে, তাতে করে প্রচুর পরিমাণে রত্নের দাম বেড়েছে, এবং সঠিক রত্ন পাওয়াটাও একটা এর ব্যাপার হচ্ছে। তো সেক্ষেত্রে যারা রত্ন ধারণ করতে পারেন না বা পারেন না, তারা অন্তত নিজেদের শারীরিক কিছু উন্নতির জন্যে, শারীরিক কিছু ভালোর জন্যে আপনার রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা করে দেখতে পারেন। রুদ্রাক্ষ ধারণ করলে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সত্য কথা বলা, আর একটা সত্য পথে চলা। তাহলে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবেন। যদি যারা মিথ্যা আচরণ করেন বা মিথ্যা ভাষণ করেন, মিথ্যাভাবে কোনো রোজগার করেন, তাদের রুদ্রাক্ষ না পড়াই ভালো, কারণ তাদের পক্ষে এটা খুব একটা শুভ কাজ দেয় না। এটা কিন্তু নিশ্চিত কথা। আমি আপনাদের এই কথাগুলো বলছি, মনে রাখবেন, এবং যদি পারেন রুদ্রাক্ষ ধারণ করে দেখুন। আমি যদিও রুদ্রাক্ষ কাউকে পরামর্শ দিই না রুদ্রাক্ষ ধারণে, কিন্তু তবু আমি অনেক বইয়ে পড়েছি, অনেক এতে পড়েছি, ধর্মশাস্ত্রেও দেখা গেছে রুদ্রাক্ষ নিয়ে লেখা আছে। হ্যাঁ, কিন্তু গ্রহ সম্বন্ধীয় ব্যাপার নিয়ে যে রুদ্রাক্ষ ধারণ এরকম বই আমি পাইনি বা পড়িনি বা জানিও না। তাই আমি যে জিনিস জানি না সেটা আপনাদের জানাবো কি করে? আমি বলবো এই গ্রহ খারাপ আছে, আপনি একটা রুদ্রাক্ষ করুন, এত মুখী, এটা কিন্তু বলা ঠিক না। আমি সর্বোচ্চ 21 মুখী অবধি দেখেছি, 21 মুখীর পরে আর দেখিনি, এর মধ্যেই সব ঘোরাফেরা করে। হ্যাঁ, একমুখী রুদ্রাক্ষও দেখেছি, গোলটাও দেখেছি, আবার কুমড়োর ফালির আকারের একটা পাওয়া যায়, ওটাও দেখেছি। তবে গোলটাই হচ্ছে সর্বোচ্চ, এবং তার দামটাও অনেক বেশি। এগুলো দেখে আপনারা ধারণ করবেন, দেখবেন আপনাদের কিছুটা আপনারা উপকার নিশ্চয়ই পাবেন। এই জন্য বলি রুদ্রাক্ষ ধারণ করা
বেশ ভালো। নমস্কার। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা এখনো তারা অন্তত লাইক করবেন এবং শেয়ার করবেন, বা কমেন্ট করে জানাবেন এই রুদ্রাক্ষের ব্যাপারে। আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার আপনাদের এই রুদ্রাক্ষ সম্বন্ধে আরো কিছু বলবো। নমস্কার।